আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। কথায় আসে না, লোভে পাপ পাপে মৃত্যু। আমি তেমনই একটা ঘটনা নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে আপনাদের কাছে তুলে ধরছি। হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দিনের দাওয়াতের জন্য বাড়ি থেকে বের হয়ে গেলেন। যখন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, পথিমধ্যে একজন লোক ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী হলেন এবং তার সাথে একসাথে রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখানে আমরা বসি এবং আমাদের সাথে যেই খাবার আছে আমরা খেয়ে নেই। যখন দুইজন খাইতে বসলো, তিনি একটি রুটি খাইলেন আর তার সাথে সেই লোকটি একটি রুটি খাইল, আর অতিরিক্ত একটি রুটি বেঁচে রইল। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি এখানে বসো, আমি পানি নিয়ে আসি। ঈসা ইবনে মারিয়াম যখন পানি নিয়ে কাছে আসলো, ঠিক তখনই সেই তৃতীয় রুটিটি দেখতে পেলেন না। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই, সেই অতিরিক্ত তৃতীয় রুটিটি কোথায়? লোকটি জবাবে বলল, আমি জানি না, আমি খাই নাই। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন ধৈর্যশীল আল্লাহর পয়গাম্বার, সুতরাং তিনি কিছুই না বলে বললেন, চলো আমরা সামনে যাই। কিছু দূর যাওয়ার পরে যখন ক্ষুধার্ত হয়ে গেল, তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন কাছেই তিনটি হরিণ দাঁড়িয়ে আছে। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে একটি হরিণ তার নিকটে চলে আসলো এবং তিনি জবেহ করলেন। এরপরে সেই গোশত রান্না করে দুইজন আহার করলেন। এরপরে তিনি বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে হরিণটি যখন জীবিত হয়ে রওনা দিল, তখন ওই লোকটি আশ্চর্যিত হয়ে গেল যে কিভাবে মরা প্রাণী জীবিত হয়। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ভাই, যেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি মৃত্যুকে জীবিত করতে পেরেছি, সেই আল্লাহর কসম দিয়ে বলছি, বলো সেই তৃতীয় রুটিটি কে খেয়েছে? কিন্তু সেই নাছরবান্দা বলল, আমি জানি না, আমি খাই নাই। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও ধৈর্যের পরিচয় দিয়ে বললেন, চলো আমরা সামনে যাই। কিছু দূর যাওয়ার পরে একটি নদী পাইল। নদী পারাপারের কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই। তখন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নাম নিয়ে নদীর মধ্যে দিয়ে হাঁটা শুরু করলো এবং ওই লোকটির হাত ধরে নিয়ে গেল। নদীর উপার যখন চলে গেল, নদী পার হয়ে চলে গেল, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন তিন টুকরা সোনা পড়ে আছে। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এক টুকরা সোনা আমার জন্য, আর অতিরিক্ত এক টুকরা সোনা তোমার জন্য, আর অতিরিক্ত আর এক টুকরা সোনা যেটি আছে সেটি যেই লোকটি রুটি খেয়েছে অতিরিক্ত রুটি, তাকে তৃতীয় টুকরা সোনা দেওয়া হবে। লোকটি তখন বলল, হুজুর, আমি সেই তৃতীয় টুকরা রুটি খেয়েছি। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্যিত হলেন এবং বললেন, হে ভাই, তাহলে আমার কোনো সোনা দরকার নাই, তিন টুকরা সোনাই আমি তোমাকে দিয়ে দিলাম, তবে শর্ত হলো তুমি আর আমার সাথে থাকতে পারবা না। ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বিদায় দিয়ে তিনি একা একাই হাঁটা আরম্ভ করলেন, অর্থাৎ তাকে রেখে তিনি দিনের কাজের জন্য একাই রওনা দিলেন। এরপর ওই লোকটি সোনা নিয়ে বসে আছে। ইতিমধ্যে তিনজন ডাকাত সেখানে হাজির। তিনজন ডাকাত এসে তারা এই লোকটাকে হত্যা করে ফেলল এবং বলল, এই তিন টুকরা সোনা আমরা তিনজন ভাগ করে নেব। এই কথা বলে তাকে যখন হত্যা করার পরে তারা তিনজনের মধ্যে থেকে একজন বলতেছে, আমি বাজারে যাই, খাবার নিয়ে আসি, তোমরা এখানে সোনা পাহারা দাও। যখন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে লোকটি চিন্তা করতেছে, আমি এই খাবারের সাথে বিষ মিশাই, কারণ খাবারের সাথে যদি বিষ মেশাই ওই দুইজন মারা যাবে, আমি একাই তিন টুকরা সোনা পেয়ে যাব, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ধনীতে পরিণত হব। প্রিয় ভাইরা, ধনী করার মালিক তো আল্লাহ, কিন্তু তার মধ্যে যখন এই কুমতলব আসলো, তিনি খাবারের মধ্যে বিষ মিশালেন। আর ওদিকে ওই যে দুইজন লোক সোনার কাছে বসে আছে, তারা দুইজন চিন্তা করতেছে খাবার নিয়ে আসার সাথে সাথে তাকেও হত্যা করে ফেলবো, সুতরাং আমরা দুইজন বেশি সোনা পাবো, আমরা ধনী হয়ে যাব। যখন খাবার নিয়ে সামনে হাজির হয়েছে, সঙ্গে সঙ্গে সেই দুইজন তাকে হত্যা করে ফেলে। হত্যা করার পরে এবার এই দুইজন তখন ওই যেই খাবার নিয়ে এসেছিল সেই খাবার পেট ভরে খাবার খেয়ে নিল। খাওয়ার সাথে সাথে বিষ শরীরে প্রতিক্রিয়া আরম্ভ করলো এবং অল্প সময়ের মধ্যে এই দুইজন লোকও মারা গেল। অর্থাৎ একজন মারা গেছে ঈসা ইবনে মারিয়ামের সাথী, আর
একজন খাবার নিয়ে আসলো, সেও মারা গেল, এই দুইজনে মারা গেল। মোট 4 জন মানুষ এই 3 টুকরা সোনার জন্য মারা গেল। পরের দিন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই রাস্তা দিয়ে সেখান দিয়ে আসতেছিল। যখন তিনি দেখতে পেলেন যে 4 জন মানুষ পড়ে আছে, তখন তিনি আফসোস করলেন, হায়রে দুনিয়া, এই দুনিয়ার ধোঁকার মধ্যে পড়ে 4টি লাশ এখানে পড়ে আছে। এই ধোঁকার মধ্যে যদি না পড়তো তাহলে মানুষগুলো মারা যেত না। প্রিয় ভাইরা, লোভে পাপ, পাপে মৃত্যু। সুতরাং যদি আমরা অতিরিক্ত লোভ করি অন্যায় পথে, তাহলে আমাদের বিপদ আসবে। আর যদি আমরা লোভ না করি, সত্যের পথে থাকি, আল্লাহর বিধান মোতাবেক চলি, তাহলে আমাদেরকে দুনিয়ায় আল্লাহ তাআলা সফলতা দিবেন এবং পরকালেও আমরা জান্নাত পাবো।